বান্ধবী বান্ধবী ছেলে দুইটা আমাদেরকে দেখে মনে হয় হাসাহাসি করছে। আমারও মনে হইতেছে এই ছেলেগুলো আমাদেরকে দেখে হাসাহাসি করছে। দাঁড়া, আমি আমার বয়ফ্রেন্ডের ফোন দিতেছি। ফোন আছে। হ্যালো। হ্যালো বাবু, কই আছো তুমি? হ্যাঁ বাবু, আমি তো আছি, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেছি। আরে এখানে ক্যাম্পাসের এদিকে পোলাপান দুইটা আমরা এদিকে আসতেছি না, আর তো এই দুইটা পোলাপান আমগুলো দেখে হাসতে আছে। কি বললা? আমার গার্লফ্রেন্ডকে দেখে হাসাহাসি করতেছে? কে ওরা? কার এত বড় সাবাস? তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, আসো তুমি। বাবু, ছেলেগুলো কোথায়? ওই যে ক্যাম্পাসের সামনে। চলো। ভাই বুঝলাম না ভাই, কি হয়েছে ভাই? মারতেছেন কেন? তুই নাকি আমার গার্লফ্রেন্ডের দেখে হাসাহাসি করতেছস? কে ভাই, আমি আপনার গার্লফ্রেন্ডের দিকে হাসি মুখে, আমি তো এনে বই রয়েছি, বই আমরা দুজন কেমন সামনে বইয়া হাসতে পারি, স্বাভাবিক। তুই আমাকে চিনস? তোর এত বড় ভাই, সাবাস? আপনি কে মিয়া? আমি আপনার চিনবো মিয়া? এই মার। তোর দেখাই নমু। কিছু করেন বাবু চলো। এই ক্যাম্পাসে কেন ঝামেলা করছো তোমরা? স্যার, আমি আর আমার বান্ধবী যখন ক্যাম্পাসের সামনে দিয়ে আসতেছিলাম, তখন পারভেজ আমাদেরকে দেখে হাসছিল। এই পারভেজ, তুমি বলো কি হয়েছিল? স্যার, আমি আর ইমন মানে আমরা দুইজন মিলে ক্যাম্পাসের সামনে বসে বসে ফোন দেখতে আর হাসতেছি, আমরা তো আর ওদের দিকে দেখে হাসিনি স্যার। না স্যার, এরা মিথ্যা কথা বলতেছে। স্যার, আমরা একটু মিথ্যা কথা বলতেছি না, সবই সত্যি স্যার, এরা মিথ্যা কথা বলতেছে স্যার। আমি এত কিছু বুঝি না, ক্যাম্পাসে আমি কোনো মারামারি চাই না, তোমরা সবাই মিলেমিশে যাও। না স্যার, এটা আমি কোনোভাবে মানি না। হ্যাঁ, তোমরা কি বেশি বুঝো আমার থেকে? যাও বলছি না, আমি মিলেমিশে যাও। বাবু, আমি এই বিচার কিছুতে মানি না। তুমি আজকের দিনের ভিতরে পারভেজের কিছু না কিছু করতে হবে, তা না হলে তোমার সাথে আমার সাথে রিলেশন আর থাকবে না, এই আমি বলে দিলাম। হ বন্ধু, এই পোলাটার লাই তোর রিলেশনটা নষ্ট হয়ে যাবো, এটা চাই না, একটা কিছু করতে হবে বন্ধু। ঠিক আছে চল। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তাহলে তুই বাসায় যা, আমি বাসায় যেতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, কোনো টেনশন করিস না, ওকে। এ ভাই, ভাই কি হয়েছে ভাই? বন্ধু চল 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 চল। মরে গেছে। নাই রে, মরে গেছে। বন্ধু, মোবাইলটা কিন্তু তো গার্লফ্রেন্ড একটু ফোন দিয়ে জানাই। এই দাঁড়া 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 দাঁড়া, খোলাচ্ছি। হ্যালো বাবু। হ্যাঁ বাবু, আরে মার্ডার করে আলাইছি, ডাইরেক্ট জানে মার্ডার। কি বলো তুমি এসব? জানে মার্ডার করে দিছো? আরে আমার কাছে কোনো হাফ মার্ডারের সিস্টেম নাই, আমি কইলে ডাইরেক্ট ফুল মার্ডার করে দিই। হাই হাই, কি কও তুমি? তো এখন কি হবে? কোথায় তুমি? আরে এখন বুঝতেছি না কি হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখি। বান্ধবী, পারভেজের তো ডাইরেক্ট জানে মার্ডার করে দিছি। কি বলছ বান্ধবী? ডাইরেক্ট জানে মার্ডার করে আলাইছি? এখন যদি পুলিশে আমাদেরকে আজ ধরে যা। আরে তুই টেনশন করিস কি লেগে? বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মেয়েদের কোনো বিচার হয়েছে?
পাগল নাকি, কোনো পুলিশে ধরছে? আরে টেনশন করিস না, ধরবো না। আমরা কয়দিন ধর ক্যাম্পাসে আসবো না, কোথাও চলে যাবো, ফোন টোন কয়দিন বন্ধ রাখবো, এরপরে শেষ, আর কোনো সমস্যা হবে না। এরপরে কয়দিন বাদে আবার ক্যাম্পাসে চলে আসবো, কিচ্ছু হইবে না, তুই টেনশন করিস না, আমি আছি না। যা হইবে এটা আমার বয়ফ্রেন্ডও বুঝবো, বললে হেরা মারবে, সমস্যা নাই, এটা আমার কি, চল। পারভেজের এই হত্যাকাণ্ডে আবারও একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে মেয়ে মানুষ কতটা খারাপ। আসলে আমাদের এই বাংলাদেশি মেয়েদের তেমন কোনো বিচার হয় না। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা একটাই দাবি জানাচ্ছি, ছেলেদের চাইতে ওই দুইজন মেয়েকে আগে শাস্তি দেওয়া উচিত, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। তাহলে হয়তো বাকি যে খারাপ মেয়েগুলো আছে তারাও সতর্ক হয়ে যাবে।